হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। সকালের কাজকর্ম সেরে সবার নাস্তাকে সেরে নিলাম। সারার পরে বিছনাগুলো একটু গুছাই নিলাম। ছেলের রুমটাও একটু গুছাইলাম। ছেলের কাপড় চোপড়গুলো গুছাই আলমিরাতে রাখলাম। সব কিছু গুছাই নিলাম। গোছানোর পরে এখন পাকঘরে যাব। দেখি আপনাদের ভাইয়া বাজার থেকে কি নিয়ে আসছে। কালো মাংসটা চুলায় দিয়ে দিলাম। মাংসটা কালো করব, আরও কালো করব। আর চিংড়ি শুটকিগুলা ধুইয়ে চুলায় দিব। চিংড়ি মাছ নিয়ে আসছে, ওগুলা কাটবো। চিংড়ি মাছটা কাটতে থাকি। চিংড়ি মাছ কাটা শেষ করলাম। কিছু রান্না করব আর কিছু এভাবে করে রেখে দিব। এগুলো রেখে দিব, ওইগুলো রান্না করে ফেলবো। চাউলটাও ধুয়ে নিলাম, পাত বসাই দিব। এদিকে শুটকিগুলো ধুয়ে চুলায় দিয়ে দিলাম। ভাজা হয়ে যাবে কিছুক্ষণ পরে। দুধ জাল করে নিলাম। এবার ভাতটাও বসাই দিব। রান্না করার জন্য মাছটা ভালোভাবে ধুয়ে নিই। ফ্রিজে একটু সামলাই আসি। চিংড়ি মাছ রান্না করলাম। আবার দরজায় লইট্টা মাছ আসছে। লইট্টা মাছ নিলাম 2 কেজি। এগুলো কাটবো এখন। গরুর মাংসগুলো একটু কালো করতেছি। এদিকে একটু করে কালো করলাম। কালো বোনা আর কালকে পায়া রান্না করছিলাম, গরুর পায়া রান্না করছিলাম। লইট্টা মাছটা একটু বেশি চলতেছে আজকে 2-3 দিন। লইট্টা মাছ পরশু দিনও নিছে, কালকেও নিছে। লইট্টা মাছটা রান্না করে ফেলি তাজা। এখন লইট্টা মাছটা একটু কেটে নিই। লইট্টা মাছটা কেটে নিলাম, সুন্দর করে ধুয়ে নিলাম। এখন মাছটা একটু বসাই দিব। করার পর মাছটা বসাই দিয়ে আমি আমার কাজ সেরে নিব। আজকে দুপুরের জন্য বিরিয়ানি রান্না করে ফেলছি। বিরিয়ানিটা রান্না করে নিলাম। আর করছি, মুরগি নিয়ে আসছে অনেকগুলা। এই যে 5-6টা মুরগি নিয়ে আসছে। এগুলো সব আস্ত মুসলমান আস্ত মুরগি করবো আর কি। এটা 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 আর 2টা কেটে ফেলছি, বড় বড় 2টা কেটে ফেলছি। 6টা-7টা মুরগি নিয়ে আসছে। এতক্ষণ এগুলা কাটলাম, পরিষ্কার করলাম। এখন একটু সালাদ কেটে নিব, মুরগিগুলা সামলাই। সকাল থেকে অনেক কাজকর্ম করলাম, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন মুরগিগুলা ফ্রিজে সামলাই রাখবো আর সালাদটা কেটে নিব। আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।